বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর এক কমান্ডার সহ 2 জন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলার পলিপ্রাংশা এলাকায় ঘটনা ঘটে। এই মুহূর্তে আমাদের একটু বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখন এটি রুমা গ্যারিসন ক্যাম্প এবং ঠিক এখান থেকে 17-16 কিলোমিটার দূরে যে রুমার পাইন্দু ইউনিয়ন যেটি রয়েছে সেখানে দুর্গম এলাকায় আজ ভোরে সেনাবাহিনীর 3টি টহল দল সেখানে গিয়েছিল সন্ত্রাসীদের অবস্থান টের পেয়ে, এবং সেখানে কুকিচিন ন্যাশনাল ফোর্স কেএনএফের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে এবং সেখানে পরে তল্লাশি চালিয়ে সেখানে 3টি লাশ, কমান্ডার সহ 2 জন নিহত হয় এবং সেই সাথে সেখানে 3টি এসএমজি রাইফেল এবং একটি চাইনিজ রাইফেল সহ বিভিন্ন সরঞ্জাম সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এখনও সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী রুমা গ্যারিসন থেকে, এবং আশেপাশের যে কয়েকটি নিরাপত্তা বাহিনী ক্যাম্প রয়েছে তারা সেখানে এখন অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে তারা আশেপাশের এলাকায় আরও সন্ত্রাসী আছে কিনা বা আরও কোনো সরঞ্জাম আছে কিনা সেগুলো উদ্ধারে সেখানে এখনও অভিযান চলছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা যেটি দেখেছি বেশ কিছুদিন থেকেই কিন্তু আসলে কেএনএফের তৎপরতা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছিল এবং যে কারণে যে বান্দরবানের রুমা এবং বিভিন্ন রোয়াংছড়ির যে পাড়াগুলো থেকে লোকজন এতদিন যে আতঙ্কে বাইরে ছিল এবং বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল, তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এখন অনেকটাই তারা পাড়াগুলোতে ফিরে আসছে। কিন্তু এর মধ্যেই আজ এই ভোরে এই ঘটনাটিতে এলাকায় নতুন করে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত 2022 সালে মূলত কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট তারা তাদের সন্ত্রাসী তৎপরতা শুরু করে এবং সেটি তারা তাদের নাম লেখায় নতুন সংগঠন হিসেবে, এবং এরপরেই কিন্তু গত 2023 সালে বান্দরবানের রুমা এবং রোয়াংছড়িতে রুমা এবং থানসিতে 2টি কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের 3টি শাখায় তারা ডাকাতি করে আলোচনায় চলে আসে। মূলত এখন তাদের দমনে এখানে এই নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।